আমরা গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকবো, আমরা নাচবো, আমরা আমাদের আন্দোলন করব। আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করব। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। হাততালি দিয়ে দিয়ে ডিস্কো ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয় কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা তো হয় না। আন্দোলনটা একটা প্রতিপ্রকৃতি আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন 2 ঘন্টা, কালকে তিনি নিজে আসেন, সবাইকে বললেন বাড়িতে ডাকবেন। একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজবে, বলছেন চা খেয়ে যান, আজ কিছু না করে মোটামুটি চা খেয়ে যান। এমন ব্যাপার আমরা এই সৌজন্য দেখাতে পারবো। রাত 7 দিন কেটে গিয়েছে এবং এখনো আন্দোলন অব্যাহত রয়েছে। জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন এবং তাদের পাশে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, তারা স্লোগান দিচ্ছেন, তাদের বক্তব্য রাখছেন এবং এই আন্দোলনে সংহতি জানাচ্ছেন। যারা সাধারণ মানুষ এখানে এসছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। দিদি, একটু জানতে চাইবো যে আপনারা পাশে দাঁড়াচ্ছেন এখানে আন্দোলনে, এবং আমরা দেখেছি যে গত পরশু সিবিআই খুন ধর্ষণ কাণ্ডে 2জনকে গ্রেপ্তার করেছে। সার্বিকভাবে কি মনে করছেন আপনারা? আমরা এই আন্দোলন জারি রাখবো যতদিন না যতদিন না আমরা আমাদের মতো করে যা পাবো ততদিন আমরা আন্দোলনে থাকবো, এটাদের পাশে থাকবো আমরা। এখনো আন্দোলন চলছে, আপনারা পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু নির্দিষ্ট সমাধান সূত্র যেটা জুনিয়র চিকিৎসকরা খুঁজছেন সেটা কিন্তু এখনো অথবা। আমরা সবসময় জুনিয়র চিকিৎসকদের সাথে আছি, আর আমরা চাইবো আরও সাধারণ মানুষ এখানে যোগ দিন, যাতে আমাদের আন্দোলনটা আরও জোরদার হয়ে ওঠে। আর আমাদের মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে এদের বিচার দিতেই হবে, নইলে কিছুতেই তিনি ছাড়া পাবেন না। এখানে যারা সাধারণ মানুষ আসছেন তারা কিন্তু একেবারে আন্দোলনের সঙ্গে সহমত এবং তারা প্রত্যেকে এই পুরো ব্যাপারটা একটা স্থায়ী সমাধান চাইছেন এবং সেটা মাথায় রেখে তারা দিন রাত সারাক্ষণ জুনিয়র ডক্টরদের পাশে দাঁড়াচ্ছেন। আর এইভাবেই কিন্তু আন্দোলনের অন্তত স্বাস্থ্য ভবনের সামনে এই আন্দোলন 7 দিনে করল এবং অবশ্যই গোটা আন্দোলনকে ইতিমধ্যে মাস ছাড়িয়ে দিয়েছে। সবাই এখন আপাতত তাদের দাবি পূরণ এবং একটা সমাধানের অপেক্ষায় রয়েছে এখানে। আপনার পয়েন্ট অফ ভিউ বা তার পয়েন্ট অফ ভিউ তো আমি চেঞ্জ করতে পারবো না। তার যদি মনে হয় আমরা সার্কাস করছি তাহলে তিনি সেইভাবেই নেবেন এটাকে, কিন্তু আমরা তো একটা ভ্যালিড রিজনের জন্য লড়ছি না। একটা মানুষ, তার একটা মেয়ে ডাক্তার যে 36 ঘন্টা ডিউটি করেছে আরজি করে, সে রেপ হয়ে মারা গেল এবং সেই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি, অবস্থান বিক্ষোভ করছি এবং সেটা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভ করছি। সেটাকে যদি কারো মনে হয় সার্কাস জোকারগিরি করা, তো ওয়েল অ্যান্ড গুড, তার পয়েন্ট অফ ভিউ আমি চেঞ্জ করতে পারবো না, বা আমাদের মনে হয় না কেউ চেঞ্জ করতে পারবে। তার আলাদা একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। এভাবে লড়াই করতে হবে কেন? ওরা তো কিছু চায় না, ওরা একটু সুবিচার চায়, একটা সুস্থ পরিবেশ চায়, সেটা ওটা ওদের প্রাপ্য। এটা ওরা ডিমান্ড করতে হবে কেন? ওরা ওদের এমনি পাওয়ার কথা। আর সেখানে একটা এত বড় একটা ঘটনা, একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে, এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি? এই ছেলে মেয়েরা সারা পৃথিবীকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুবিচার চাওয়ার জন্য যে ওরা সামনে থেকে লিড করছে, আমরা পিছনে আছি। কিন্তু ওদের লড়াইটা তো ওদের লড়াই, কত কষ্ট করছে। মানে আমিও তো মা, ওর মা বাবা যেন সুবিচার পায়, এই ছেলে মেয়েরা যেন সুবিচার পায়, এইটুকুই চাইবো। এর বেশি কি চাইতে পারি? যারা দোষী তাদের যেন আইডেন্টিফাই করা যায় এবং সবাই তারা যেন শাস্তি পায়। বিচার এটা যদি না হয় এই ছেলে মেয়েগুলো হেরে যাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এই ইস্যুটার জন্য যদি একটা সুস্থ আলোচনা আটকে যায়, খুব দুঃখের।